সবার মধ্যে উদ্বিগ্নতা রয়েছে, কারণ ডিএ মামলার যে হিয়ারিং সেটা অনেকদিন আগে শেষ হয়েছে। ইন্ট্রিম একটি অর্ডার ছিল, ইন্ট্রিম অর্ডার থাকা সত্ত্বেও সেটা কিন্তু কমপ্লাই করেনি। পরবর্তীতে ইন্ট্রিম অর্ডারের যে পিরিয়ডের মধ্যে কমপ্লাই করার কথা ছিল সেটা কিন্তু কমপ্লিট না হওয়ার জন্য কন্টেম মামলাও পেন্ডিং। তখন জজ সাহেবরা ডিসাইড করেন, যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ আছেন তারা ডিসাইড করে যে ফুল লেন্থে এটার হিয়ারিং কমপ্লিট করে তাড়াতাড়ি এটার একটা বলতে পারেন যে একটা সুরাহা করার ব্যবস্থা করা হবে। যাই হোক, তো হিয়ারিং একটা দেখেছেন যে একদম পর পর, মানে সুপ্রিম কোর্টে এটা খুব কম মানে মামলাতেই হয় যে রেগুলার বেসিসে হিয়ারিং হয়। ডিএ মামলার হিয়ারিং কিন্তু রেগুলার বেসিসে বলতে পারেন যে সারা দিন ধরে হিয়ারিং হওয়ার পরে সেই হিয়ারিং কিন্তু কনক্লুড হয়েছে এবং সেটা কিন্তু জাজমেন্টের জন্য রিজার্ভ হয়েছে। নিশ্চিতভাবে জাজমেন্ট আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু সেটা কবে সেটা কিন্তু কোনো অ্যাডভোকেটের পক্ষে বা কোনো সাধারণ মানুষের পক্ষে কিন্তু প্রেডিক্ট করা সম্ভব না। কিন্তু বলা যায় যে যেহেতু যারা এই মামলা শুনেছেন তাদের পূর্ববর্তী যে রেকর্ড রয়েছে, বা ধরুন সিএবি হলে কিরকম জাজমেন্টের টাইম লাগে, সেখানে কিন্তু দেখা গেছে দ্রুততার সঙ্গেই সেই জাজমেন্ট তারা প্রদান করেছে। এবং আমিও আশা রাখবো, যদিও অনেকদিন কেটে গেছে, তারপরেও আমি আশা রাখবো অতি শীঘ্রই ডিএ মামলার জাজমেন্ট আসবে এবং সেখানে যারা কর্মচারী রয়েছে তাদের পক্ষে এই রায় যাবে। কারণ আজকে দেখুন 2025 সাল শেষ হয়ে গেল, বলতে পারেন যে 3 মাস হয়ে গেছে যে জাজমেন্ট হিয়ারিং কনক্লুড হয়ে গেছে, তারপরেও জাজমেন্ট আসেনি। কিন্তু এই লড়াই কিন্তু শুধুমাত্র 25 সালের বিষয় নয়, এই লড়াই কিন্তু চলছে যারা ধরুন কনফেডারেশনের তরফ থেকে, বিশেষ করে মলয় মুখার্জি, শ্যামল মিত্র যারা রয়েছেন, তাদের সেই কনফেডারেশনের দায়িত্বে যারা রয়েছেন, যারা এই মামলার সঙ্গে দীর্ঘদিন লড়াই করছে। এবং প্রথম যখন মামলা হয় 2016-17 সাল, এবং তারপর থেকে একাধিকবার যে ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং আবার ট্রাইব্যুনালে ফেরত যাওয়া, এই মামলা কিন্তু লড়াই দীর্ঘদিনের এবং সেই দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলার লড়াই চলছে। সুতরাং এই মামলার লড়াইয়ের কাছে 3 মাস পিরিয়ডটা কিন্তু খুবই সামান্য। যেহেতু মামলা একদম অন্তিম পর্যায়ে, নিশ্চিতভাবে অনেক কর্মচারী রয়েছে বা যারা দায়িত্বে রয়েছে তারা ধৈর্য হারিয়ে ফেলছে অনেক সময়, কিন্তু ধৈর্য হারালে কিন্তু চলে না। মামলায় কিন্তু সময় দিতে হয় এবং যে কোনো বিচার প্রক্রিয়ায় কিন্তু সময় দিতে হয়, কারণ তাড়াহুড়ো করে একটি যদি ভুলভাল রায় আসে সেটা কিন্তু একেবারেই কোনো 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 জাজমেন্টের ক্ষেত্রে কিন্তু কাম্য নয়। নিশ্চিতভাবে যে এই মামলা যেহেতু অনেক কিছু বিষয় রয়েছে, যারা বিচারপতি রয়েছেন তাদেরও তো দেখতে সময় লাগবে, তারপরে সেটা সব যারা দাঁড়িয়েছিল দুপক্ষের তরফ থেকেই বা অন্যান্য পক্ষেরও যারা দাঁড়িয়েছিল তাদের সব আর্গুমেন্ট গুলো কনসিডার করে সেগুলো লিপিবদ্ধ করা, এটাও কিন্তু একটা হিউজ টাস্ক। সেটা আশা করি খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হবে এবং সম্পূর্ণ হবে এবং সেই জাজমেন্টের ডেটটা খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার হবে। দিদি, এর আগে আমরা দেখেছিলাম একবার 25% ডিএ দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে বলে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত, কিন্তু তারপরেও সেটা সাধারণ কমপ্লাই হয়নি। কর্মচারীরা এখন পর্যন্ত পায়নি। তারপরে দেখলাম আমরা পরপর শুনানি হলো, কিন্তু দ্রুততার সঙ্গে শুনানি হলেও জাজমেন্ট হোল্ডে চলে গেল। এর কারণ কি? মানে দেখুন, এটা খুব বিচার প্রক্রিয়ার খুব মানে বলতে পারেন প্রসিডিউরাল একটি বিষয়। এখানে কোনো কারণ বা ধরুন কার্যকারণের বোধহয় খোঁজার খুব একটা দরকার নেই। কারণ দেখুন, যে কোনো হিয়ারিং কনক্লুড, বিশেষ করে বলতে পারেন যে এত বড় একটা হিয়ারিং হলো এতদিন ধরে, এবং সেখানে বলতে পারেন যারা আইনজীবী রয়েছেন, যে সব পক্ষের যারা আইনজীবী রয়েছেন তাদের যে কথাগুলো, এবং তারা বিভিন্ন তথ্য দিয়ে সেগুলো কিন্তু রেখেছেন এবং তারা রিটেন নোটস অফ আর্গুমেন্ট তারা কিন্তু সাবমিট করেছেন। রিটেন নোট সাবমিশন হয়েছে সব তরফের থেকে, এবং সেগুলোকে দেখুন কনসিডার করতে এবং সেগুলো দিতে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে যে বিচারপতিরা রয়েছেন তাদের কিন্তু এটা ডিসক্রিশনারি, বলতে পারেন যে তারা কতদিনের মধ্যে দেবেন। কিন্তু এটা কখনোই বলা যায় না একটি জাজমেন্ট রিজার্ভ হয়েছে মানে তাকে এই দিনের মধ্যে সেই জাজমেন্টটা ডেলিভার করতে হবে। এটা কিন্তু কখনোই নয়, কারণ এটা মেকানিক্যাল কোনো কাজ নয়, এটা কিন্তু মস্তিষ্কের কাজ। এবং প্রত্যেকটা যুক্তির কিন্তু ওখানে প্রতিফলন হবে জাজমেন্টে, সেটা কিন্তু যে যা আর্গুমেন্ট করেছে তাদের আর্গুমেন্ট গুলো কিন্তু লিপিবদ্ধ হবে এবং তার পরবর্তীতে কিন্তু কোর্ট একটি কনক্লুশনে পৌঁছাবে। সব পক্ষর যে যুক্তি সেগুলোকে কনসিডার করে তারপরে কিন্তু একটা কনক্লুশনে পৌঁছাবে এবং রায়ের অপারেটিং পার্ট কিন্তু সেই পোর্শনটাই হবে।
সেখানেই কিন্তু একদম বিচার করা হবে যে এই যে রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছে তারা ডিএ কি হারে পাবে এবং তারা এরিয়ার কতটা পাবে না পাবে, এই যে ডিউ যে পোর্শন গুলো রয়েছে সেগুলো কিভাবে পাবে সেটা কিন্তু ওই জাজমেন্টেই লেখা থাকবে এবং সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয়। আশা করব যারা বিচারপতি রয়েছেন তারা খুব শিগগিরই সেই জাজমেন্ট দেবেন এবং রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছে তারা ধৈর্য হারিয়ে ফেললে দেখুন এভাবে তো সম্ভব হয় না, তাদেরও ধৈর্য রাখতে হবে। কারণ এই তারা যখন 2016 সাল থেকে 2017 সাল থেকে যারা এই লড়াইয়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছে, এতদিন লড়াই করতে করতে তারা হতে পারে যে তাদের অধৈর্য হয়ে গেছে, একদম অন্তিম পর্যায়ে যেহেতু মামলার পরিস্থিতি রয়েছে তাই জন্য তারা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলছেন। কিন্তু এই কোর্টে মামলার ক্ষেত্রে কিন্তু এভাবে মেকানিক্যাল ওয়েতে এই 3 মাসের মধ্যে দিতে হবে বা 1 মাসের মধ্যে দিতে হবে এরকম কিন্তু আমাদের কোনো আইন নেই, এরকম কিন্তু কোনো স্টেট জ্যাকেট ফর্মুলাও হয় না। সেক্ষেত্রে কিন্তু সবাইকে অপেক্ষা করতে হবে এবং যে আদালত রয়েছে তার উপর ভরসা রাখতে হবে এবং আশা রাখবো সেই ভরসার যে প্রতিফলন সেটা খুব শিগগিরই ঘটবে। মানে সেটা কি এই নতুন বছরের শুরুতে হতে পারে? আপনারা কি আশা করছেন 26 নির্বাচনের আগে ডিএ সবাই পেয়ে যাবেন এরকম সম্ভাবনা থাকতে পারে? দেখুন কি হবে সেটা তো ভবিষ্যৎ, আমি তো আর ভবিষ্যৎবাণী করতে পারবো না এবং আমি ভবিষ্যৎ দেখতেও পাই না। কিন্তু যেহেতু ধরুন একটা বিচার প্রক্রিয়ার সবকিছু একটা মানে একটি প্রসেসে যেহেতু চলে, নিশ্চিতভাবে যে আশা রাখবো যে নতুন বছরে দেখুন এখনো ভোটের দামাম বাজতে দেরি আছে, ভোট এখনো দেরি আছে। আশা করি তার আগেই এই জাজমেন্ট আসবে এবং যদি সেটা আমাদের ফেভারে হয় নিশ্চিতভাবে সেটা রাজ্য সরকারকে মান্যতা দিতে হবে। না হলে কিন্তু কোর্ট জানে কোর্টের আদালতের অবমাননা যদি কেউ করে থাকে বা তার নির্দেশ যদি কেউ পালন না করে তাদেরকে কিভাবে সেই নির্দেশ পালন করাতে হয় তার জন্যও কিন্তু আইনে প্রভিশন রয়েছে।